নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমি শেখর ঘোষ বলছি জ্যোতিষ ভারতী ভাগ্য বিচার চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের একটা সমস্যার কথা নিয়ে বলছি, যেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যা মানুষের জীবনের একটা বড় অভিশাপ। অর্থই মানুষকে মানুষের মতো চলতে সাহায্য করে, তার জীবনের শখ আহ্লাদ পূরণের সাহায্য করে, এবং অর্থনৈতিক সমস্যা গ্রহদের কারণেই যে হয়, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। গ্রহরা যদি সঠিক পথে চলে, সঠিকভাবে তাকে সাহায্য করে, তবে তার অর্থনৈতিক সমস্যা থাকে না। আমি কোটিপতি হওয়ার কথা বলছি না, তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে কি উপায়, সেগুলোর কথাও বলবো। অর্থনৈতিক সমস্যা মানুষকে ঋণগ্রস্ত করে তোলে, মানুষের অভাব অভিযোগ লেগেই থাকে। এমনকি স্থায়ী সম্পদ বিক্রি করতে হয়, গৃহের পরিবেশ ঠিক রাখতে, অর্থনৈতিক সমস্যা ঠিক রাখতে স্থায়ী সম্পদও বিক্রি করতে হয় অনেক সময়। এগুলোই হচ্ছে অর্থনৈতিক সমস্যা। বিশেষ করে মানুষের ঋণগ্রস্ত হওয়া, এটাও একটা বড় সমস্যা। এর জন্য মুখ্যত দায়ী বৃহস্পতি, কেতু এবং রাহু। এরা যদি সঠিক পথে না চলে, তাহলে আপনার অর্থনৈতিক সমস্যা হবেই। কিছুতেই আপনি সামলে উঠতে পারবেন না। এগুলোকে ঠিক রাখতে হবে, না হলে কিন্তু আপনি আরো বিপদের দিকে এগিয়ে যাবেন। ঠিক আছে, আপনার রত্ন পড়ার সামর্থ্য নেই, গ্রহমূলগুলো পড়ুন। গ্রহমূলগুলো পড়লে কিছুটা অন্তত উপকার পাবেন। অবশ্যই এগুলো জ্যোতিষী দেখিয়ে, ভালো জ্যোতিষীর কাছে গিয়ে তিনি যে পরামর্শ দেবেন সেই অনুযায়ী গ্রহমূলগুলো পড়ুন। যদি রত্ন পড়ার ক্ষমতা থাকে, রত্ন পড়ুন, দেখবেন কাজ হয়ে গেছে, কাজ হবেই। আমি শেখর ঘোষ বলছি 40 বছরের অভিজ্ঞতা নিয়ে। প্রচুর মানুষকে আমি এইভাবে ওপরে টেনে তুলেছি, প্রচুর। আমাকে এ ব্যাপারে অনেকেই আমার কাছে আসেন এবং ফোন করে জানতে চান যে কিভাবে আমরা মুক্তি পাবো। আমি প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা আপনাদের কাজগুলো ঠিকঠাক করুন, দেখবেন ঠিক হবে। আমি যে উপাচারগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনে নিন। প্রথম কথা হচ্ছে, আপনার বাড়ির তুলসী তলা সন্ধ্যেবেলা প্রতিদিন একটু প্রদীপ জ্বালাবেন। ঘি দিয়ে জ্বালানো সব থেকে ভালো, না হলে সরষের তেল দিয়ে জ্বালাবেন। অন্য কোনো তেল ব্যবহার করবেন না, সরষের তেল দিয়ে জ্বালাবেন। সন্ধ্যেবেলা একটু প্রদীপ জ্বালাবেন। ঘরের মধ্যে একটু কর্পূর জ্বালাবেন, কর্পূর, অল্প কর্পূর নিয়ে কর্পূরদানিতে রেখে তাতে আগুন দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। গণপতি দেবতার কাছে প্রার্থনা করুন যে আমাকে এই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি দাও। কেউ যদি আপনার প্রতি অন্যায় অবিচার করে, কেউ যদি জোর করে আপনার সম্পত্তি কেড়ে নেয় বা অর্থনৈতিক সমস্যার দিকে ঠেলে দেয়, মহাকালের কাছে বিচার চান। মহাকালকে বলুন, মহাকালের উদ্দেশ্যে, হে মহাকাল, তুমি এর বিচার করো, দেখবেন সমস্যা মিটে যাবে। মহাকাল তো শিবের একটা রুদ্র রূপ, উনি কাউকে ছাড়েন না। অন্যায় অবিচারের পক্ষে যদি আপনি তার কাছে নিবেদন করেন,
তার কাছে প্রার্থনা করেন, হে মহাকাল তুমি এর বিচার করো, দেখবেন অনেক উপকার পাবেন এবং সত্যি সত্যি তার বিচার করবে তিনি। আমি শেখর ঘোষ আপনাদের কাছে যা বলি তার সততা আপনারা যাচাই করে নেবেন, তার সত্যতা যাচাই করে নেবেন এবং দেখবেন, এগুলো করুন, দেখবেন আপনি অনেক ভালো উপকার পাবেন। কেন অর্থনৈতিক সমস্যায় ভুগবেন? বাড়িতে কর্পূর জ্বালাবেন, তুলসী তলায় প্রদীপ দেবেন, নিয়মিত লক্ষ্মী পুজো করবেন, লক্ষ্মীনারায়ণের পুজো করবেন নিয়মিত, দেখবেন অনেক ভালো ফল পাবেন। আপনাদের কাছে আজকে এইটুকু বলেই আমি শেষ করছি। আপনারা আমার চ্যানেলটাকে, ভাগ্যবিচার চ্যানেলে এসে ক্লিক করে দেখুন আমার ভিডিওগুলো এবং আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন যদি ভালো লাগে। ভালো না লাগলে করতে হবে না। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।